সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি, শিবরাত্রি। আমি তো উপোস করেছি। তুমি কি উপোস করেছো? যদি করে থাকো, তুমি কিভাবে এই শিবরাত্রি পুজোটা করো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার মতো পুজো করি। সকালবেলা উঠে তো ঘর সংসারে কাজকর্ম করতেই হয়। আর আজকে সাবু খাবো, সেই জন্য সবার আগে সাবুটাও ভিজিয়ে দিলাম। এটা ভিজতে তো টাইম লাগবে। রান্নাবান্না বিশেষ কিছু তো করবো না, কেননা আমি তো খাবো না। আমার কর্তাও বললো রাত্রেবেলা সাবু খাবে, তাই ওর জন্য সেদ্ধ ভাত বসিয়ে দেবো। আর আজকে নটু খাবে ডগ ফুডস। ব্যাস, রান্নাবান্নার পর্বটা তো আমার সারা। কিন্তু বারে বারে ছাদে গিয়ে আমার পাঁপড় উল্টাতে হয়েছে, চালের গুঁড়োটা একটু রোদে শুকনো করতে হয়েছে। কিভাবে আলুর পাঁপড় চালের গুঁড়ো স্টোর করবে সেটা আমি কিন্তু আগের ব্লগে শেয়ার করেছি। যদি না দেখে থাকো দেখে নিতে পারো। সকালবেলায় আমার কর্তা কিন্তু ফলের বাজারটা করে এনেছিল। তারপরে তো ঘরের কাজকর্ম করে স্নান টান করেছি অনেক বেলাতে, কারণ সব কাজ সেরে একেবারে শেষে স্নান করে তারপরে এখন আমি ঠাকুর ঘরে যাচ্ছি। সব ফল নিয়ে যাব না, কিছুটা ফল এখানে রেখে যাব, কিছুটা ফল ঠাকুর ঘরে নিয়ে যাব। 4:48 চতুর্দশী পড়বে। এখন প্রায় 4টে বাজে। তো ব্লগটা এই সময় থেকে শুরু করলাম। রোজ আমি ঘর সংসারের কাজই তোমাদের সাথে শেয়ার করি। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে শুধু এই শিব ঠাকুর পুজো, এটাতেই আমি মন দিয়েছি। ঘর সংসারের কাজ তো রোজই দেখাই, আজ না হয় একটু পুজো পার্বণ নিয়েই ব্লগটা করি। কলকাতায় 4:10। তো আমি এখন এই যে ফল টল ধুয়ে ঠাকুর ঘরে চললাম। সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাই। বাস্কেটটা দেখেছো নিশ্চয়ই এর আগে। এই বাস্কেটটা বেশ সুন্দর না? ফল টল এরকম পুজো টুজো দিতে গেলে এরকম ধরনের একটা বাস্কেট রেখে দিও, যাদের আর কি, যারা বাইরে গিয়ে পুজো দাও। আমি তো বাইরে গিয়ে পুজো দিই না, আমি ঘরের ঠাকুরকেই পুজো দিই। এরকম বাস্কেট হলে নিয়ে যেতে সুবিধা হয়, মানে সব কিছু এর মধ্যে নিলে নিয়ে বেরিয়ে গেলে। এখানে সাবু ভিজিয়ে রেখেছি, এটাই আজকে ওই উপোস ভঙ্গ করে তারপরে খাবো। আমি আমার কর্তা দুজনেই আজকে রাত্রেবেলাটা সাবুই খাবো। মানে আজকে আমি কোনো উনুনের কোনো খাবার খাই না। উনুনের খাবার খাই না বলতে গেলে ওই ধরো তেল ঝাল মশলা এগুলোর খাবার, সাবু ফল টল এসবই খাই। যারা পারে না তারা লুচি বা সাবুর খিচুড়ি এরকম ধরনেরও খায়। কিন্তু আমি ধরো এই পুজোটা নীলষষ্ঠী দুটোতেই আমি কিন্তু মানে ওই অন্য কিছু তেলে ঝালের মশলা লুচি টুচি পরোটা, লুচি পরোটা, অনেকে অনেক ধরনের খাবার খায়, যে যেরকম ভাবে উপোস রাখতে পারে আর কি। তো আমি ওই সাবু খাবো। ফলের সাথে দুধ আর দইও নিয়েছি, দুধ দইও লাগবে। আর এই যে এরকম একটা কমন্ডলু না কি বলে আমি ঠিক জানি না, এটাও নিয়ে যাচ্ছি। ঠাকুরের মাথায় জল ঢালতে সুবিধা হবে, তো এটাও নিলাম। চলো এবার ঠাকুর ঘরে যাই। আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি। এই পুজোর জন্য লাগবে হচ্ছে একটু সিদ্ধি, একটা পৈতে, তো আকন্দর ফুল, যার যেরকম সামর্থ্য। গঙ্গা জল অবশ্যই লাগবে, গঙ্গা জল বেলপাতা এগুলো অবশ্যই লাগবে। এবার হয় কি অনেক সময় মানুষ সব কিছু জোগাড় করে উঠতে পারে না, একটা প্রদীপ, ধূপ, প্রদীপ এগুলো লাগে। তো অনেক সময় মানুষ সব কিছু জোগাড় করে উঠতে পারে না, যার যেরকম সামর্থ্য সেরকমভাবেই পুজো করা উচিত। শিব ঠাকুর বলে একটু বেলপাতা আর গঙ্গা জলেই তুষ্ট। সব থেকে সহজে তুষ্ট হন শিব ঠাকুর। আবার খুব রাগিও, কিন্তু রেগে গেলে কিন্তু তার জ্ঞান গম্যি কিছু থাকে না। জোগাড় টোগাড়গুলো করতে করতে টাইম হয়ে যাবে। একটা পুজো আর্চার মধ্যে দিয়ে না অনেক মনসংযোগ বাড়ে। আমরা যেই পুজো করি সেই ঠাকুরের কথা আমরা চিন্তা করি, সে কিভাবে তুষ্ট হবে বা তার মন্ত্র সেগুলো আমরা জপ করতে থাকি। দেখেছিলে না বিবেকানন্দ সেই ধ্যান খেলা খেলেছিল, একরকম মনসংযোগ। তো আমরাও আজকে এই যে পূজা আর্চার মাধ্যমে মনসংযোগ করব। এর মধ্যে কি কি দিয়েছি বলো তো? দুধ, দই, মধু, চিনি, গঙ্গা জল, সিদ্ধি। এখন রাখছি পৈতে, একটু চন্দন রাখছি, চন্দন লাগবে, একটু অগুরু রাখবো,
একেবারে শেষে স্নান করাবো বলে। এগুলো আসলে আমার ঘরে থাকে, তাই আমি এগুলোই জোগাড় করেছি। যে যেরকমভাবে ঠাকুর পুজো করতে পারে এমন নয় যে এগুলো তোমাদের দিতেই হবে। একটু আকন্দ ফুল, ধুত্রা ফুল, আকন্দর মালা বা ধুত্রা ফল এগুলোও লাগে। একটু ঘি রাখলাম, আমি ঘিটা না ওখানে মেশাইনি, ঘিটা আমি শিব ঠাকুরের গায়ে মাখিয়ে দেবো। আর না হলে আমার যে কমণ্ডলুটা ওটার ভেতরে না ঘি যদি লেগে যায় না, পরিষ্কার করতে ভীষণ অসুবিধা হয়। এখন ফলগুলো আমি একটু কেটে নিচ্ছি। ধূপ, মোমবাতি এগুলো তোমরা হাতের কাছে রাখতে পারো। আজকে যেহেতু আমি পুজো আচ্চা করছি না, সত্যি কথা বলবো, আমার এতটুকু মনে হয়নি যে একটু খাবার কথা। আর মাঝে মাঝে সত্যি কথা বলতে কি একটু ফাস্টিং করা দরকারও আছে। এই দেখো একটু বাতাসা রেখেছি, মোমবাতি রাখলাম, আর বেল তো লাগবেই, আর বেলপাতাগুলো ধুয়ে একটু চন্দন মাখিয়ে রাখবো। এই হচ্ছে আমার পুজোর উপকরণ। আমি পরিষ্কার করে নিচ্ছি, তারপর ঠাকুরকে সাজাবো। এখন চন্দনের গুঁড়ো আর একটু অগুঁড়ো দেব, দিয়ে একটু ভালো করে মাখিয়ে তারপরে আবার গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো। এই যে গায়ে যে ধরো ঘি, মধু টধু এসব লেগে আছে না, এগুলো একটা চটচটে হয়ে যায়, সেইটা একে পরিষ্কার হয়ে যাবে। আর সুন্দর গন্ধ বেরোবে, ঠাকুর ঘর থেকেও সুন্দর গন্ধ বেরোবে। এখন মনের মতো করে ঠাকুরকে সাজিয়ে নেব। বেলপাতা দেব, এই যে ফুলের মালা এনেছে, আকন্দের মালা পরিয়ে দেবো। পুজোর সব কিছু করতে করতে প্রায় সন্ধেই হয়ে এসছে, সেই জন্য একবারে সন্ধেবাতি দিয়েই নিচে নামবো। চন্দন দিয়ে শিব ঠাকুরকে সাজিয়ে দিলাম, আর একটুখানি ধূপ দীপ জেলে ঠাকুরের আরতি করে নিলাম। ব্যাস, এবার ঠাকুরের ভোগটা সাজিয়ে দেবো, দিলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। পুজো হয়ে গেছে, এখন একটুখানি এই যে চরণামৃত নিয়ে এসে এটাই করে, তো একটু চরণামৃত আগে মুখে দেবো, তারপর ফল মুখে দেবো, তারপর সাবু মাখাবো। তো চলো চরণামৃতটা আগে মুখে দিয়ে নিই। অন্যান্য দিন আমার কর্তা সব রেডি করে রাখে, নারকেল টারকেল কুড়ে বা কিছু, তো আজকে বাড়িতে নেই, তাই ও কুড়ে রাখেনি, আমি আস্তে ধীরে বসে করবো ঠাকুরের প্রসাদ। গরম লাগে, পাখা চালিয়েছে। উপোস হয় ঠিকই, কিন্তু খাওয়ার দাওয়ারও বহর কম হয় না। সবারই আমার মনে হয় আগে পেটের চিন্তাটাও হয় ঠাকুর পুজোর সঙ্গে সঙ্গে।
তো নারকেলটা আমার কথা থাকলে নারকেলটা এই জন্য নারকেলটা কুড়েই দিত, কিন্তু বাড়িতে নেই, আমাকেই কুড়ে নিতে হবে। আর সাবু মাখা করতে গিয়ে আমি বলছিলাম যে আমার শাশুড়ির কথা না মনে করলে মানে শিবরাত্রিটা বোধহয় অসম্পূর্ণ হয়। তার কারণ হচ্ছে আমি যখন সাবু মাখাচ্ছিলাম আমার শাশুড়ি ঠিক এইখানে চেয়ারটায়, আমি যেখানটা তখন দাঁড়িয়ে মানে চরণামৃত খেলাম বাকি, ওইখানে চেয়ারটাতে বসে বলেছিল সাবু মাখাটা আমাকে দিতেই হবে। তাই আমি বলেছিলাম এত শরীর খারাপ, শরীর তার মধ্যে সাবু মাখা খেলে আরও শরীর খারাপ করবে। বলে না, ওই সাবু মাখাটা দেখে বোঝা যাচ্ছে যে ওটা খুব ভালো হয়েছে খেতে, ওটা আমি খাবই। তো আমি বলছিলাম যে মানে একটু শরীরটা খারাপ ছিল বলে আমি বলছিলাম যে দেবো না, আরও যদি শরীর খারাপ হয়ে যায়। শেষে দিয়েছিলাম, অল্প করে দিয়েছিলাম। বলছে যে দারুণ হয়েছে সাবু মাখা, দারুণ হয়েছে। তোমরা হয়তো ব্লগটা দেখেছিলে, যারা অনেক দিন ধরে আমার ব্লগ দেখছো তারা হয়তো আজকের দিনটা মায়ের কথাও তোমাদেরও মনে পড়বে। যাই হোক, বেশ কয়েক বছর হয়ে গেছে, কিন্তু আজকের দিনে মাকেও আর কি একটু মনে হয় আমার। কেননা মা ওই অত শরীর খারাপ নিয়ে উপোস করবেই এরকম বলছিল। তাই আমি বললাম যে না, উপোস করতে হবে না, এত শরীর খারাপ তার মধ্যে কেউ উপোস করে? না আমি পারবো, আমি পারবো। যাই হোক, উপোস করতে দিইনি, কিন্তু মা কিন্তু প্রত্যেক বছর শিবরাত্রি আর নীলষষ্ঠী করতো। আমিও করি, মাও, আমার মাকেও দেখেছি কোনোদিনও ওই যে অনেকে তরি তরকারি তারপর লুচি এসব করে খায়, তো আমার মাকেও কোনোদিনও দেখিনি। মাকেও দেখেছি এই সাবু মাখা খেতে উপোস ভেঙে, আর আমার শাশুড়িকেও দেখেছি উপোস ভেঙে সাবু মাখা খেতে। তো আমিও সেই জিনিসটা মানে সেই ট্র্যাডিশনটাই ধরে রাখছি, সেইভাবেই আমিও ওই ওই একই পথ ধরে আমিও চলছি। আমার স্বামী তো খুব সুন্দর নারকেল কোড়ায়, আমার ছেলেও কিন্তু খুব সুন্দর নারকেল কোড়ায়। আমি কিন্তু কোনোদিনও আমার ছেলেকে হাতে ধরে এসব শেখাইনি, ও কিন্তু দেখে দেখেই শিখে গেছে। এগুলো কিছুটা কি বলতো একটু সেন্সের ব্যাপার থাকে, যে দেখে দেখে অনেক কিছু শিখে নেওয়া যায়। তো এই ধরো কোনো সময় আমার ছেলে যদি থাকে, সেও কিন্তু আমায় নারকেল কুড়ে দেয়। এই মানে যে কোনো অনুষ্ঠানে ধরো একটু পুজো টুজো করবো, ঝট ঝট করে কুড়ে দেবে। সাবুটা খুব সুন্দর ফুলে উঠেছে, তো আমি আমার কর্তা দুজনেই খাবো। একটু বেশিই হবে মনে হচ্ছে, একটু তুলে রাখি বরং, পরে আবার মাখানো যাবে, কিন্তু বেশি হয়ে যাবে মনে হচ্ছে। কালকেও একটু আমরা ব্রেকফাস্ট করে নিতে পারবো। তার মধ্যে এই জন্য নারকেল কোড়া দিয়ে দিলাম, বাতাসা দিয়ে দিচ্ছে, কলাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, কলাগুলো পরে দেবো, আগে একটু মাখিয়ে নিই ছোট্ট ছোট্ট। কলা দিয়ে দিলাম, দুটো সন্দেশ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি মিষ্টি দই। এবার ভালো করে মাখিয়ে নেব। এই হচ্ছে আজকে সাবু মাখা। এই যে এই জায়গাটাতেই মা বসেছিল, আর আজকে আমি এই জায়গাটাতে বসেই আবার সাবু মাখা খাচ্ছি, আর মাকেও মনে করছে। দেখি কেমন হয়েছে। সাবু খাওয়া হয়ে গেছে, প্রেশারের ওষুধটা এখন খাবো। প্রেশার ওষুধ খাওয়া হয়নি। আর এরই সঙ্গে ব্লগটাও শেষ করছি। ব্লগটা একটু ছোটোই করেছি, মানে আজকে সারাদিন তো ব্লগ করিনি, একদম ছোট্টর মধ্যে একটা ব্লগ করলাম। আশা করছি আজকে ব্লগটা দেখে তোমাদের ভালোই লেগেছে।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।